ওয়েলকাম টু অল। আমি আজ একজন ছাত্র তার জীবনে কিভাবে সফলতার শিখরে পৌঁছতে পারে বা সাকসেস করতে পারে সেই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত যে ধারণা বা কনসেপ্ট আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করছি। তো শেয়ার করার আগে আমি রিকোয়েস্ট করব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেল কালারাম চাকমা 85 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। কারণ আমি যদি আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে যদি সহযোগিতা পাই, সেক্ষেত্রে আমি আমার এক্সপায়ার্ড হব, আরও নিত্য নতুন ধারণা কনসেপ্ট নিয়ে আমি হাজির হব। তার জন্য আমি অনুরোধ করছি। তো এখন মেন টপিকটি আমি যাচ্ছি। তো আমার মেন টপিকটা হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট তার জীবনে সফলতা অর্জন করতে পারে। এই বিষয়ে আমি ছাত্রছাত্রী এবং গার্জেন যারা আছে, যারা তাদের ছেলে মেয়েদের সফলতা দেখতে চান, সেক্ষেত্রে আমার এই ধারণাটা আশা করি আপনাদের সকলের সহযোগিতা করবে বা ইন্সপায়ার হবেন। তো একজন স্টুডেন্ট তার জীবনে সফলতা যদি পেতে চায়, সেক্ষেত্রে আমি মনে করি 4 টাইপস অফ এলিমেন্ট, 4 প্রকার উপাদান খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এই 4 প্রকার এলিমেন্ট বা উপাদান যদি কোনো একজন ছাত্র যদি পেয়ে থাকেন বা থেকে থাকে, তাহলে সেই ছাত্র কোনো দিন ফেলিউর হবেন না, সফলতা পাবেন বা সাকসেস হবেন, এটা আমি আত্মবিশ্বাস করি। এখন সেই 4 প্রকার উপাদান বা এলিমেন্ট কী কী, তো আমি বলবো, যেমন ধরুন প্রথম যেটা হচ্ছে যে স্ব উদ্যোগ বা সেলফ ইন্টারেস্টেড। কোনো একটা কাজ করতে গেলে বা ছাত্রছাত্রী জীবনে যদি সফলতা পেতে যায়, তাহলে তার স্ব উদ্যোগ লাগবে। সেকেন্ড হচ্ছে ট্যালেন্ট, যেটা কিছুটা মেধা লাগবে, কারণ মেধা ছাড়া চূড়ান্ত সব জায়গাতে পৌঁছানো যায় না, কিছুটা মেধা দরকার আছে। থার্ড, ফিনান্সিয়াল স্টেবিলিটি, আর্থিক অবস্থার যে একটা পরিবেশটা লাগবে। এবং ফোর্থ হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ বা সারাউন্ডিং যেটা বলা হয়, এই জিনিসটা লাগবে। তো এই 4 প্রকার যে উপাদান, এই উপাদান যদি কোনো একজন ছাত্রের পিছনে যদি গুরুত্বপূর্ণ এফেক্ট করে বা প্রভাব পায়, তাহলে সেই ছাত্র ফেলিউর হতে পারে না। কেন, আমি ইন ডিটেইল আপনাদের সামনে আমি শেয়ার করছি। যেমন ফার্স্ট যে উপাদানটা হচ্ছে, যেমন ধরো সেলফ ইন্টারেস্ট। যেটা সেলফ ইন্টারেস্ট কিটা, নিজের থেকে আগ্রহ থাকতে হবে, স্ব উদ্যোগ থাকতে হবে। যেমন ধরো একজন ছাত্র, ওনার যদি সবসময় মাথার মধ্যে একটা চিন্তা থাকে, আমি পড়াশোনা করব, জীবনে এস্টাবলিশ হওয়ার জন্য আমি পড়াশোনা করব, মাস্ট বি করতে হবে আমার, তার সেলফ ইন্টারেস্ট থাকতে হবে। এখন তার যদি স্ব উদ্যোগটা থাকে, অবশ্যই সেই ছাত্র এগোবেই, সফলতার দিকে এগোবেই। কিন্তু উনি কতটুকু এগোবেন তার উপর নির্ভর করছে আরও যে বাকি উপাদানগুলো। কেন, সেকেন্ড যে উপাদানটা হচ্ছে ধরো ট্যালেন্ট, মেধা। আমরা জানি প্রত্যেকটি ব্যক্তি মানুষের, স্ত্রী হোক পুরুষ হোক, সবার মেধা সমান না। প্রত্যেকেই যার যার আইকিউ যেটা আছে একটু কম বেশি ডিফারেন্ট রয়ে গেছে। তো যাদের আইকিউ বেশি বা যাদের মেধা বেশি, তারা অবশ্যই পড়াশোনা যেমন করবে, স্ব উদ্যোগ যেমন থাকবে, আর তাদের সেই সঙ্গে যদি মেধা যদি একটু থাকে, তাহলে তার সফলতা পাওয়ার যে সিঁড়িতে তাড়াতাড়ি পৌঁছতে পারে বা এগোতে পারে। এখন যদি আমি এই কথা বললাম মেধা, কারণ কোনো একজন ছাত্র যতই স্ব উদ্যোগী হোক না কেন, তার মধ্যে যদি কোনো মেধাই না থাকে, তাহলে সে চেষ্টার থ্রুতে এগোতে পারবে, কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সাকসেসে
যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হবে, কারণ ওনার মেধাগত কিছু মানে কমতি বা কম থাকার কারণে। তবে চেষ্টা কিন্তু ফার্স্ট করতেই হবে। সেকেন্ডলি মেধাটা অবশ্যই দরকার আছে। এখন থার্ড, ফিনান্সিয়াল যে স্টেবিলিটি। কেন ফিনান্সিয়াল স্টেবিলিটি বললাম? এটাও কিন্তু সফলতার আরেকটা বড় উপাদান কাজ করে। যেমন ধরুন, একজন ছাত্র, ওনার খুব ট্যালেন্ট রয়ে গেছে, এরপরে নিজেরও খুব সউদ্যোগ রয়ে গেছে, মানে নিজেও পড়াশোনাই করে, কিন্তু তার পারিবারিক অবস্থা খুব শোষণীয় আর্থিক অবস্থা, তাকে সেভাবে পরিবেশ পাচ্ছে না যে ভালো ভালো মানে শিক্ষার পরিবেশে পাচ্ছে না, শিক্ষার ইনস্টিটিউশনে পড়ার সুযোগ পাচ্ছে না, কারণ তার ফিনান্সিয়াল মানে ক্রাইসিস রয়ে গেছে। সেক্ষেত্রে স্ব উদ্যোগ ট্যালেন্ট থাকলে উনি অনেক দূর এগোতে পারবেন। খুব কষ্ট করতে হবে বা আরও কষ্টটা করতে হবে, কারণ যেহেতু তার পরিবারের ফিনান্সিয়াল স্টেবিলিটি কম। অবশ্যই ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকার দরকার জীবনে সফলতা পাওয়ার জন্য। তবে এটা আমি বলবো, এই উপাদানটা কম বা স্টেবিলিটি না হলেও আজকালকার দিনে যে ফিনান্সিয়ালের জন্য খুব একটা কোনো একজন ছাত্র আশা করি সেভাবে আটকায় না। কেননা বর্তমান যুগে আমাদের যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের স্কিম রয়ে গেছে, সেই স্কিমের মাধ্যমে হায়ার এডুকেশন পড়াশোনা করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়ে গেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়ে গেছে, ব্যাংক রয়ে গেছে, স্টাডি লোন রয়ে গেছে, অনেক কিছু সুবিধা আছে। যদি না সেই স্টুডেন্ট যদি ট্যালেন্ট থাকে, তার যদি মানে ক্যাপাবিলিটি থাকে, আর যেই ছাত্রের মধ্যে ক্যাপাবিলিটি নাই, সরকার তো দেবে না, কারণ সমুদ্রের মধ্যে লবণ দিলে কোনো লাভ হবে না। অবশ্যই সরকার সেই ছাত্রদেরকেই সহযোগিতা করে যাদের মধ্যে মেধা আছে, ট্যালেন্ট আছে, ফিউচার অনেক জায়গাতে মানে কারিগরি বিদ্যা বিভিন্ন জায়গাতে যেতে পারে, তাদেরকে অবশ্যই সরকার দেখে। এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি যে সউদ্যোগ এবং ট্যালেন্ট যদি থাকে, আর্থিক যে ফিনান্সিয়াল ব্যাপারটা কাজ করে বটে, তবে কিছুটা না থাকলেও আমরা এগোতে পারি। এরপরে আমরা যদি দেখি মানে পারিপার্শ্বিক যে পরিবেশটা মানে সারাউন্ডিং। তো কেন আমি বললাম, ধরুন আমরা কোনো একটা স্টেটে বা রাষ্ট্রে বসবাস করি, যে রাষ্ট্রের মধ্যে মানে বিভিন্ন ধরনের শিক্ষার পরিবেশ, ইনস্টিটিউশনের কাঠামো, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত ক্ষেত্রে যদি ভালো হয়, তাহলে কিন্তু সফলতাটা আরও পাওয়া যায়। যেমন আমার মনে পড়ে একজন মোটিভেটর ভারতের মানে XIS, উনি স্বেচ্ছায় মানে ছেড়ে দিয়েছেন, মানে IAS ক্যাডার। উনি বলেছিলেন এই যে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, আমরা সবাই জানি আশা করি। উনি বলেছিলেন এলন মাস্ক যদি আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে জন্মগ্রহণ না করে আফ্রিকান মহাদেশের মরক্কোর মতো রাষ্ট্রে যদি জন্মগ্রহণ করত, তাহলে পৃথিবীর মতো আজকে এই পৃথিবীর এত ধনী ব্যক্তি উনি হতে পারতেন, সফলতার শিখরে বসতে পারতেন? নিশ্চয় না। কারণ মরক্কো দেশের রাষ্ট্রের জনগণ দুবেলা দুমুঠো ভাতের জন্য চিন্তা ভাবনা করে, তারা আর সাদে মঙ্গলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারে না। আর আমেরিকায় যারা বসবাস করে, যারা আমেরিকার মধ্যে উন্নত রাষ্ট্রগুলিতে থাকে, ফ্রান্স, জার্মানি, তো তারা তো দুবেলা ভাতের জন্য চিন্তা করতে হয় না। সেই কারণে ওই যে জায়গাগুলোতে ওই পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যারা বড় হয়, এটাও কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে একটা কাজে লাগে। কেন আমি এই কথা বলছি? আমরা ধরুন আমাদের যে পরিবেশে থাকি বা যেই গ্রামে থাকি, যেই শহরাঞ্চলে থাকি, তো ওইখানে যদি পরিবেশটা যদি ভালো না হয়, সঙ্গী সাথী ভালো না হয়, তাহলে দেখবে আস্তে আস্তে তুমিও কিন্তু সেই অবস্থার মধ্যে ঢুকে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তোমার যে পারিপার্শ্বিক পরিবেশ খুব ভালো, সবাই পড়াশোনা করছে, একটা প্রতিযোগিতা আমরা কীভাবে সাকসেসফুল হবে, দেখবে তাদের কাছ থেকে অটোমেটিকলি তুমিও অনুকরণ করবে।
তার মানে কিটা এই বইটাও আমাদের কাজে লাগে। সো এই যে চারটা আমার লাস্ট যে কথা, আমাদের মধ্যে যদি উদ্যোগ, সেকেন্ড মেধা বা ট্যালেন্ট, থার্ড ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফোর্থ হচ্ছে সারাউন্ডিং বা পারিপার্শ্বিক পরিবেশ। এই চারটা উপাদান যদি একজন ছাত্রের মধ্যে যদি থেকে থাকে, এই উপাদানগুলো যদি কাজ করে থাকেন, তাহলে সেই ছাত্র মানে সাকসেস হবেন, এটা একদম গ্রান্টেড। তো এই চারটা উপাদানই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার। এই কারণে আমি এই কথাগুলো বলছি যে ছাত্রছাত্রী যাতে মোটিভেট হয়। ফার্স্ট যে উপাদানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ নিজের উদ্যোগটা লাগবেই। আমরা মানে কারণ কি, আমাদের মধ্যে যতই ট্যালেন্ট থাকুক, মা বাবার যতই পয়সা করে থাকুক, আমায় বা আমি যদি ইচ্ছায় পড়াশোনা না করি, উদ্যোগে যদি আমি না যাই, তাহলে কোনো দিন আমি সফলতা পাবই না। ফার্স্ট উপাদানটা নিজের দিকে, যে উদ্যোগ থাকতে হবে। এরপরে সেকেন্ড মানে মেধা, অবশ্যই মেধা দরকার, কারণ আমার মধ্যে যদি মেধাই না থাকে তাহলে আমি কীভাবে সফলতা পাবো। এরপরে থার্ড ফিনান্সিয়াল মানে স্টেবিলিটি, এটা তো লাগবে। এবারে পারিপার্শ্বিক পরিবেশ। তো আশা করি যারা গার্জিয়ান আছেন বা অভিভাবক আছেন, আপনারা সফলতা পেতে চান, তাহলে আপনাদের ছেলে মেয়েদের এই চারটা বিষয়ের উপর লক্ষ্য করুন, দেখবেন সফলতা এসেই যাবে। তো এই কথাগুলো বলে আমার যে মোটিভেশনাল যে কথা, এগুলো আপনারা ফলো করবেন। আর আমি আবার শেষে অনুরোধ করছি, আরও যদি নতুন আমার আপডেট মানে ভিডিও পেতে চান, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।